নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার কিছুটা অংশ আমি একবার আগে আলোচনা করেছি। যারা নতুন দেখছেন আমাকে তারা একটু সাবস্ক্রাইব করে আগের অংশটা যদি আপনাদের মনে হয় আপনারা অবশ্যই দেখে নেবেন। আর যারা বরাবর আমার সঙ্গে আছেন তারাও চাইলে একবার দেখে নিতে পারেন। তো এবার সোজাসুজি বিষয়টাতে চলে আসি। আজকের যে আলোচনার বিষয়টা সেটা হচ্ছে কোস্টাল রেগুলেশন জোন। তো কোস্টাল রেগুলেশন জোনে আমি বলেছি সেটা হচ্ছে যে প্রথম যে যখন রেগুলেশনটা শুরু হয়েছিল সেই সময়কার আর জোনগুলো নিয়ে আমি কথা বলেছিলাম। তো সেক্ষেত্রে এইখানের যে নিয়মাবলীগুলো সেগুলো কিন্তু পুরোপুরি করে সে সময় বলা হয়নি। তার কারণ হচ্ছে যে আমার তখন লক্ষ্য ছিল যে জোনগুলো আপনাদের আইডেন্টিফাই করে দেওয়া, তো সেগুলোকে আপনাদের চিহ্নিত করে বুঝিয়ে দেওয়া। তো এখন যেটা করছি আমি এখন অ্যাক্টের থেকে কীভাবে এলো এবং এখন সেটা অ্যামেন্ডেডের মাধ্যমে কীভাবে আমাদের জন্য রয়েছে সেটাকে আলোচনা করব। তো সিআরজেডে ব্যাপারটা এসেছে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986 থেকে অনুপ্রাণিত হয়ে। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে 1991 সালের ফেব্রুয়ারি মাসে এটা প্রথমবার কিন্তু ইমপ্লিমেন্টেড হয়। তো এইটার এর পরে কি হলো যে কোস্টাল সংশোধিত হলো এই আইনটা, এবং সংশোধনের পর যেটা হলো যে কোস্টাল ফরেস্ট কনজারভেশনটাও কিন্তু এর মধ্যে ঢুকে গেল। অর্থাৎ যে শুধু সমুদ্রকে রক্ষা করব আর সমুদ্রের পাড়ে যে গাছগুলো আছে সেগুলোর প্রোটেকশান বা কনজারভেশনের কোনো ব্যবস্থা করব না, এটা কিন্তু করা যাবে না। তো এগুলোকেও কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্স দিতে হবে এবং রক্ষা করতে হবে, বা পুরো কোস্টাল জোনের ইকোসিস্টেমকে এক কথায় রক্ষা করতে হবে, এটা বলা হয়। এছাড়া কি আমরা যেটা আগে আলোচনা করেছি যে হাই টাইড লাইন, লো টাইড লাইন, তারপরে ওই 200 মিটারের মধ্যে কোনো ডেভেলপমেন্টাল ওয়ার্ক একদম পাকাপোক্তভাবে কোনো ডেভেলপমেন্টাল ওয়ার্ক তো করা যাবেই না, এমনকি ওই টেম্পোরারি যেগুলো ধরুন বাঁশ বা কাঠ দিয়ে একটা কোনো অস্থায়ী দোকান বা কিছু, সেগুলো অবধি 200 মিটার মধ্যে তো করা যাবে না। সেগুলো 200 মিটারের থেকে বেশি হয়ে দূরত্বে করা যাবে, আর 500 মিটারের থেকে বেশি দূরত্বে ডেভেলপমেন্টাল ওয়ার্ক করা যাবে, সেটা আমি আপনাদের সাথে আগেই আলোচনা করেছি। এবার যেটা বলবো যে এই যে 200 মিটারের কম জায়গায় কিন্তু কোনো রকমই কাজ করা যাবে না এবং কোনো রকম চেঞ্জেস আনা যাবে না, এই জায়গাটাকে বলা হচ্ছে নো ডেভেলপমেন্ট জোন। অর্থাৎ এখানে আপনি একেবারেই কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবেন না, বা এই অঞ্চলের সমুদ্র বা গাছপালা বা ইকোসিস্টেমকে কোনোভাবেই কিন্তু বিঘ্নিত করা যাবে না। আরও একবার জায়গাটার নাম বলছি, নো ডেভেলপমেন্ট জোন। তো এবার যেটা হচ্ছে এর সঙ্গে সঙ্গে তারপর কি হলো, এরপর 2011 সালে কি হলো, আরও একবার কি হলো, এর সঙ্গে আরও কিছু বিষয় অ্যাড হলো। সেটা কি না, যে সমস্ত কোস্টাল এরিয়ায় যে সমস্ত গ্রামীণ লোকজন আছে সেই গ্রামীণ লোকজন যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং তাদের জীবনযাত্রা যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সেই বিষয়টার দিকে ফোকাস করা হলো। এরপর আবার কি হলো, সংশোধন হলো। 2018 সালে বলা হলো কি যে না,
যে সমস্ত গ্রামীণ অঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু সমুদ্র থেকে একটি নির্দিষ্ট দূরত্বে সেখানকার মানুষেরা সমুদ্র থেকে একটু নির্দিষ্ট দূরত্বে বসবাস করবে এবং এত সংখ্যায় লোক থাকবে না যে যদি কোনো বিপদ হয় তাহলে সেটা নিয়ন্ত্রণ করা যাবে না। এবং সেই অনুযায়ী বলা হলো যে গ্রামবাসীরা 2161, আমি এভাবেই বলছি, 2161 পার স্কোয়ার কিলোমিটার লোক কিন্তু মানে এই মাপের লোক কিন্তু এর চেয়ে নিচে থাকতে হবে। এই নাম্বারটা কিন্তু ক্রস করা যাবে না। আবারও বলছি 2161 পার স্কোয়ার কিলোমিটার। হ্যাঁ, এর বেশি কিন্তু লোক থাকা যাবে না, এর চেয়ে কম থাকতে হবে। তো এইভাবে কি করা হয় যে গ্রামের মানুষগুলো তারা যদি ধরুন ঝড় বৃষ্টির সময় তো সমুদ্র উত্তাল হয়ে ওঠে, তো তখন তাদের জীবনযাত্রা ভীষণভাবেই ক্ষতিগ্রস্ত হয়। তো তাদের সেই জীবনযাত্রার মানকে প্রতিরোধ করার জন্য কিন্তু এই ব্যবস্থাটা নেওয়া হয়। তাহলে আমরা কি দেখছি, কোস্টাল জোন রেগুলেশন ব্যাপারটার মধ্যে যে সংশোধন বিষয়টা বারবার আসছে, তাতে কিন্তু শুধুমাত্র সমুদ্রকে ভালো রাখো, সমুদ্র জলকে দূষণমুক্ত রাখো তা নয়, তার সাথে সাথে সমুদ্রের কোন জায়গায় কি কাজ করা উচিত, সমুদ্রের ইকোসিস্টেম গাছপালা কিভাবে রাখা উচিত, একই সাথে সমুদ্রের ওপর যে সমস্ত মানুষেরা নির্ভরশীল তাদের কিভাবে প্রোটেকশান দেওয়া যায় বা তাদের কিভাবে সংরক্ষণ করা যায়, এই সব কিছুই কিন্তু এক এক করে সংশোধনের মাধ্যমে ঢুকে গেছে। তো আজকের বিষয়টা হলো এই। তো এই বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সমুদ্র পাড়ে বেড়াতে যাবেন তারা এগুলো অবশ্যই দেখবেন। যদি কোথাও কোনো রকম ঘাটতি দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে মাধ্যমে জানাতে পারেন। আমরা সবাই মিলে চেষ্টা করতে পারি আমাদের প্রাকৃতিক সম্পদটাকে বাঁচানোর জন্য। তো আজকে এই অবধি ছিল। পরিবেশের জন্য সবাই প্লিজ সক্রিয় হন, পরিবেশকে ভালোবাসুন, তাহলে পরিবেশও আমাদের সব কিছু দেবে। দৈনন্দিন জীবনে পরিবেশের জন্য 5টা মিনিট অন্তত ব্যয় করুন। তো আজকে এই অবধি রইল, কালকে দেখা হবে, একটি নতুন বিষয় নিয়ে কথাও হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।